দেখ আজকে সি প্লাস প্লাস ক্লাসে আমরা ইনহেরিটেন্স শুরু করেছিলাম না লাস্ট ক্লাসে। অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে না, মানে ইনহেরিটেন্স চলছিল, ইনহেরিটেন্সই চলবে আজকেও। দেখ আমরা এতদিন কিন্তু দুরকম অ্যাক্সেস স্পেসিফায়ার দেখেছি, যেটা একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, তাই না? যদি কোনো স্পেসিফায়ারকে প্রাইভেট স্পেসিফায়ার দেওয়া হয়, সেটা কোনো ডেটা মেম্বার হোক কি ফাংশনস হোক, সেটা যদি প্রাইভেট থাকে তাহলে আমরা জানি যে সেটাকে অ্যাক্সেস করা যায় না, তাই না? যেমন আগের দিন আমরা দেখছিলাম, যদি প্রাইভেট ডিক্লেয়ার করা হয় কোন ডেটা মেম্বার ক্ষেত্রে, তাহলে ডেরাইভ ক্লাস যেটা আমাদের, তারা কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারে না। অ্যাটলিস্ট ডাইরেক্টলি তো অ্যাক্সেস করতে পারে না, থ্রু ফাংশন সেটাকে অ্যাক্সেস করতে হয়। আর যেটা পাবলিক মেম্বার থাকে সেগুলো তো সবাইকে, সেগুলোকে তো সবাই অ্যাক্সেস করতে পারে। ওটা অ্যাটলিস্ট বলা যায় যে ওটা যে কোনো ক্লাস থেকে সেটাকে অ্যাক্সেসেবল রাখা হয়। এখানে সি প্লাস প্লাসে একটা নতুন অ্যাক্সেস স্পেসিফায়ার দেখতে পাবি, সেটাকে বলা হয় প্রোটেক্টেড। প্রোটেক্টেডটা কীরকম? প্রোটেক্টেডটার পারপাস মারাত্মক কিছু নয়, তাও মানে বলতে পারিস প্রাইভেটের চেয়ে কম, আবার পাবলিকের চেয়ে বেশি, একটা মিডিয়াম টাইপ অফ একটা অ্যাক্সেস। কীরকম ব্যাপারটা? মানে ধর এটাকে বলা হয় থার্ড ভিজিবিলিটি মডিফায়ার, যেটা অ্যাকচুয়ালি কী করে, ধর একটা মেম্বার ফাংশন বা একটা মেম্বার আছে, এটাকে ডিক্লেয়ার করা হলো অ্যাজ প্রোটেক্টেড, ঠিক আছে? তাহলে সেই মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবে ওর যে মেম্বার ফাংশনস আছে, মানে ও যে ক্লাসে আছে সেই ক্লাসের মেম্বার ফাংশনসরা ওকে অ্যাক্সেস করতে পারবে। আর ধর সেই ক্লাসের ইমিডিয়েট চাইল্ড ক্লাস যারা, সেই ক্লাসের যা যে ফাংশনসগুলো, সেই ফাংশনসগুলো করতে পারবে সেটাকে অ্যাক্সেস। যেমন কী বললাম, যদি কোনো মেম্বার প্রোটেক্টেড থাকে, প্রোটেক্টেড মানে ডিক্লেয়ার করা হয়, তাহলে সেই মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবে। কে অ্যাক্সেস করতে পারছে? প্রথমত সেই মেম্বার ক্লাসের, মানে ওই মেম্বারটা যে ক্লাসে রয়েছে ওই ক্লাসের ফাংশনসগুলো, আর ওই ক্লাসটাকে ইনহেরিট করেছে এমন যে ইমিডিয়েট চাইল্ড ক্লাস আছে, সেই চাইল্ড ক্লাসটাকে, সেই চাইল্ড ক্লাসের যে ফাংশনসগুলো আছে তারা অ্যাক্সেস করতে পারবে। এইটুকু অ্যাক্সেসিবিলিটি আছে প্রোটেক্টেডদের, ঠিক আছে? যেমন ধর যদি আমি তিনটেকেই এক জায়গায় একটু লিখি ভালো করে, যেমন ধর আলফা বলে একটা ক্লাস আছে, সেখানে ধর প্রাইভেট, সেখানে যদি প্রাইভেটের মধ্যে আমি নর্মালি প্রাইভেটই থাকে বেস, মানে বাই ডিফল্ট, তাও যদি বলি প্রাইভেট তুই কোনো কিছু ডিক্লেয়ার করিস, তাহলে সেটা কি হয়ে যায়? তাহলে সেটা হয় ভিজিবল টু মেম্বার ফাংশনস। ভিজিবল টু মেম্বার ফাংশনস মানে ওই ক্লাসের যে মেম্বার ফাংশনসগুলো আছে শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারবে, অন্য কেউ পারবে না, রাইট? মেম্বার ফাংশনস তাও হতে হবে উইদিন ইটস ক্লাস, মানে মেম্বার ফাংশন উইদিন ইটস ক্লাস। আচ্ছা, এবার যদি বলি যে প্রোটেক্টেড স্পেসিফায়ার যদি দেওয়া হয়, তাহলে বলতে পারি ভিজিবল টু member functions of its own class, and derived class. ঠিক আছে, তাহলে এটা হলো আমার প্রোটেক্টেড। আর পাবলিক তো জানি
তাও যদি লিখি visible to all functions in the program. ঠিক আছে, তাহলে এই হলো আমার 3 রকম অ্যাক্সেস স্পেসিফায়ার। এটার একটু ভিজিবিলিটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে না? আচ্ছা, কীভাবে হচ্ছে? বেস ক্লাস ভিজিবিলিটি, ডেরাইভড ক্লাস ভিজিবিলিটি। ডেরাইভড ক্লাস ভিজিবিলিটি বলতে দেখ, এটা তাহলে কী করা হচ্ছে, ভিজিবিলিটি দেখাচ্ছি আমি এখানে। যে ধর বেস ক্লাস ভিজিবিলিটি যদি প্রাইভেট হয়, মানে ধর কোনো মেম্বারে বেস ক্লাসে, মানে যেটা বেস ক্লাসে সেখানে সেই মেম্বারটা প্রাইভেট ভিজিবিলিটি আছে, তো সেই মেম্বারের জন্য, সেই মেম্বারকে যদি কোনো ডেরাইভ ক্লাস, সেই মেম্বারকে অবশ্যই কোনো না কোনো ডেরাইভ ক্লাস তো সেই অ্যাক্সেস করতে চাইবে। তো এই ডেরাইভ ক্লাস যদি পাবলিকভাবে ডেরাইভড হয়, মানে পাবলিকভাবে ইনহেরিট করা হয়। আমরা একদিন দু রকম ডেরিভেশন দেখেছি, পাবলিক ডেরিভেশন দেখেছি আর প্রাইভেট ডেরিভেশন দেখেছি। যদি পাবলিক ডেরিভেশন হয় তাহলে কোনো প্রাইভেট মেম্বার কি নট ইনহেরিটেড, আমরা জানি কোনো প্রাইভেট মেম্বারকে ইনহেরিট করতে পারবে না, নট ইনহেরিটেড। ঠিক আছে, যদি প্রাইভেট ডেরিভেশন হয় তাহলেও নট ইনহেরিটেড, আর যদি প্রোটেক্টেড হয় তাহলেও নট ইনহেরিটেড। কেন? কারণ প্রাইভেট মেম্বার যারা, সেগুলোকে কেউই ইনহেরিট করতে পারবে না, সে তুই যে কোনো ডেরিভেশনেই ইনহেরিট কর না কেন, বাট সম্ভব না। এবার যদি প্রোটেক্টেড ডেরিভেশন হয়, মানে প্রোটেক্টেড ভিজিবিলিটি হয় বেস ক্লাসের কোনো মেম্বারের, তাহলে যদি প্রাইভেট ডেরিভেশন করা হয় তাহলে অ্যাজ আ প্রোটেক্টেড ইনহেরিটেড হবে। ঠিক আছে, যদি প্রাইভেট ডেরিভেশন হয় তাহলে প্রাইভেটভাবেই ইনহেরিটেড হবে, আর যদি প্রোটেক্টেড ডেরিভেশন হয় তাহলে প্রোটেক্টেডভাবে ইনহেরিটেড হবে। বোঝা যাচ্ছে তাহলে যে প্রোটেক্টেড যদি কোনো মেম্বার থাকে, সেই মেম্বারকে ধর ইনহেরিট করা হচ্ছে, মানে বেসিক্যালি ক্লাসটাকে ইনহেরিট করলে মেম্বারটাও ইনহেরিট করা হবে। তো যদি প্রোটেক্টেড আছে তাহলে যদি পাবলিক ডেরিভেশন হয় তাহলে প্রোটেক্টেড হয়ে যাবে, যদি প্রাইভেট ডেরিভেশন হয় তাহলে প্রাইভেট মেম্বার হিসেবে কাজ হবে, যদি প্রোটেক্টেড ডেরিভেশন হয় তাহলেও প্রোটেক্টেড হয়ে যাবে। আর যদি পাবলিক ভিজিবিলিটি থাকে, তাহলে যদি পাবলিক ডেরিভেশন হয় তাহলে সেই মেম্বারটাও পাবলিক হয়ে যাবে। যদি ডেরিভেশনটা তুই প্রাইভেটে নিস তাহলে মেম্বারটা অ্যাজ আ প্রাইভেট মেম্বার হিসেবে ট্রিট হবে, আর যদি প্রোটেক্টেড নিস
তাহলে প্রোটেক্টেড হিসেবে ট্রিট করা হবে। ঠিক আছে, এই এই ছকটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যে কোন ভিজিবিলিটির ক্ষেত্রে ডেরাইভ ক্লাসে কি তার ভিজিবিলিটি কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই জন্য এটা আমি একটু শিখিয়ে দিলাম, যেহেতু এটা দরকার পড়বে। এবার আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্সের এক্সাম্পল দেখব। মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, তাহলে মাল্টি লেভেল ইনহেরিটেন্সের জন্য আমাকে একটু টাইম দিই, আমি জাস্ট একটু প্রোগ্রামটা লিখে নিই, তারপরে আমি প্রোগ্রামটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি।
আমি একটু লিখে নিই প্রোগ্রামটা, তারপর আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। একটু বড় আছে রে প্রোগ্রামটা, 3টে ক্লাস আছে, আর 3টে ক্লাসের মধ্যে ওই তোর ইনহেরিটেন্সটাও তো আছে, মাল্টি লেভেল যেহেতু। 3টে ক্লাস কি নাকি 4টে ক্লাস, দেখছি কটা ক্লাস আছে। হুম, 3টে ক্লাসই আছে। আর হ্যাঁ, জাস্ট মেইনটা বাকি। আচ্ছা দেখ, একটু বড় ছিল প্রোগ্রামটা, দেখ কী করছে। দেখ, এটা হচ্ছে আমার মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স মানে মানে ধর প্রথমটা ধর এ থেকে বি, বি থেকে সি, মানে লেভেল ওয়াইজ পরপর পরপর কীভাবে হচ্ছে সেই জিনিসটা। সেটা তাহলে কীভাবে হচ্ছে সেটা চেক করাটা আর কি।
ঠিক আছে, তাহলে ধর এখানে আমার স্টুডেন্ট বলে একটা ক্লাস আছে, ওর একটা প্রোটেক্টেড বলে মেম্বার আছে, রোল নাম্বার, পাবলিকের মধ্যে গেট নাম্বার, পুট নাম্বার, দুটো ফাংশন। তারপর স্টুডেন্টের গেট নাম্বার ফাংশনের বডি, পুট নাম্বার ফাংশনের বডি, টেস্ট বলে একটা ক্লাস যে কিনা পাবলিক ডেরিভেশন দিয়ে স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করেছে। ওর আবার প্রোটেক্টেড দুটো মেম্বার, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, আর পাবলিকের দুটো ফাংশন, গেট মার্কস, পুট মার্কস। আচ্ছা, এবার টেস্টের গেট মার্কসের বডি, টেস্ট ক্লাসের পুট মার্কসের বডি। এবার হচ্ছে রেজাল্ট বলে একটা নতুন ক্লাস যে কিনা টেস্ট ক্লাসটাকে ইনহেরিট করছে পাবলিক ডেরিভেশন। তাহলে প্রথমে স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করছে টেস্ট ক্লাসকে ইনহেরিট করছে রেজাল্ট ক্লাস, মাল্টি লেভেল। ওকে, আচ্ছা, এই রেজাল্ট ক্লাসের টোটাল বলে একটা প্রাইভেট মেম্বার আছে আর একটা পাবলিক ফাংশন আছে ডিসপ্লে। আর এটা হচ্ছে ডিসপ্লে ফাংশনের বডি। চলে যায় মেইনে। দেখ মেইনে কি বলছে, রেজাল্ট ক্লাসের স্টুডেন্ট 1 অবজেক্ট তৈরি করছে। তাহলে স্টুডেন্ট 1 একটা অবজেক্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে রেজাল্ট ক্লাসের। এবার রেজাল্ট ক্লাসের কি নিজস্ব কোনো মেম্বার ছিল? হ্যাঁ, দেখ রেজাল্ট ক্লাসের টোটাল বলে একটা প্রাইভেট মেম্বার ছিল, তাই তো? তাহলে এখানে আমি টোটালটাকে লিখে নিই, টোটাল। আচ্ছা, এবার কি করছে, স্টুডেন্ট 1 ডট গেট মার্কস, গেট নাম্বার 111, তার মানে এটা রোল নাম্বার যাচ্ছে। স্টুডেন্ট 1 দিয়ে গেট নাম্বার, দেখ গেট নাম্বার হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাসের ফাংশন, তাকে আমি অ্যাক্সেস করছি। ঠিক আছে, গেট নাম্বার মানে আমি স্টুডেন্ট 1 হচ্ছে আমার রেজাল্ট ক্লাসের অবজেক্ট, তাকে দিয়ে আমি গেট নাম্বার বলতে স্টুডেন্ট ক্লাসের ফাংশনকে অ্যাক্সেস করতে পারছি। কারণ দেখ স্টুডেন্ট যখন স্টুডেন্টকে ইনহেরিট করেছে কে টেস্ট, তো আমার টেস্টের মধ্যে স্টুডেন্টের সব কিছু এসে গেছে। আবার টেস্টকে ইনহেরিট করেছে কে রেজাল্ট, তাহলে রেজাল্টের মধ্যে টেস্টের সব কিছু এসে গেছে। তাই জন্য এখন রেজাল্ট থেকে আমি বসে বসে স্টুডেন্টের ফাংশন, টেস্টের ফাংশন সবাইকে আরামসে অ্যাক্সেস করতে পারছি। তাহলে গেট নাম্বারে চলে আয়। গেট নাম্বারে আমি রোল নাম্বার পাঠিয়েছি, যেটা এ দিয়ে ক্যাচ করা হলো। রোল নাম্বার কত? 111কে ভিতরে গেল, তাহলে রোল নাম্বার ইকুয়াল টু 111। তাহলে দেখ স্টুডেন্ট 1-এর মধ্যে আমার কি কি আছে, এই স্টুডেন্ট 1-এর মধ্যে আমার রোল নাম্বারটাও থাকবে, কারণ রোল নাম্বারটা কার কাছ থেকে আসছে? রোল নাম্বারটা আসছে আমার স্টুডেন্ট ক্লাসের থেকে। আবার এদিকে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এই দুটো কার কাছ থেকে আসছে? টেস্ট ক্লাস থেকে, তাই তো? তাহলে গেট নাম্বার দিয়ে আমি নাম্বারটা নিয়ে নিলাম। এবার স্টুডেন্ট 1 ডট গেট মার্কস ফাংশনটাকে কল করছি। গেট মার্কস ফাংশন হচ্ছে টেস্ট ক্লাসের গেট মার্কস, টেস্ট ক্লাসের ফাংশন বলতে এই যে গেট মার্কসে ফ্লোট এক্স ফ্লোট ওয়াই দুটো ভ্যালুকে ধরছে, তাই তো? দুটো ভ্যালু কী পাঠিয়েছি? দুটো ভ্যালু পাঠিয়েছি হচ্ছে 75.0, 59.5। তাহলে এই ফ্লোট এক্স ধরলো 75, ওয়াই ধরলো 59.5। এবার সাবজেক্ট 1 ইকুয়াল টু এক্স, সাবজেক্ট 2 ইকুয়াল টু ওয়াই। তারপরে সাবজেক্ট 1-এর মধ্যে গেল 75, সাবজেক্ট 2-এর মধ্যে গেল 59.5। তাহলে সাবজেক্ট 2-এর মধ্যে গেল 75.0, 59.5। এইটুকু কাজই হচ্ছে তো গেট মার্কসের মধ্যে। এইটুকুই কাজ হচ্ছে না। নেক্সট কি হচ্ছে? স্টুডেন্ট 1 ডট ডিসপ্লে।
ডিসপ্লে ফাংশনটাকে কল করা হচ্ছে। ডিসপ্লে ফাংশনটা মনে হয় রেজাল্টের, হ্যাঁ এই যে রেজাল্টের ভিতরে আমার ডিসপ্লে ফাংশনের ভিতরে ঢুকলে হচ্ছে টোটাল ইকুয়াল টু sub1 ইকুয়াল টু sub2। তাহলে টোটাল ইকুয়াল টু বলছে সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2। তাহলে আমি চলে যাই টোটালের মধ্যে। টোটাল হচ্ছে আমার এইখানে। টোটালের মধ্যে আমি কি করব, সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2টা অ্যাড করে লিখলাম 134.5 হলো। এবার পুট নাম্বার ফাংশনটা কল হয়েছে। পুট নাম্বার কোথায়? পুট নাম্বার ছিল স্টুডেন্টে, এই যে পুট নাম্বার। পুট নাম্বারের মধ্যে কল হচ্ছে সি আউট, মানে ইনপুট বলছি সরি আউটপুট। তাহলে এখানে আমি আউটপুটটা দেখাই। আউটপুটে কি বলেছে, রোল নাম্বার ইকুয়াল টু রোল নাম্বার ভ্যারিয়েবলটা থেকে রোল নাম্বারটা তুলে প্রিন্ট করা হচ্ছে। তাহলে রোল নাম্বার আউটপুটে প্রিন্ট হলো, আর রোল নাম্বার থেকে আউটপুটটা ভ্যালুটা কত তোলা হচ্ছে 111 প্রিন্ট করে দেওয়া হলো। ঠিক আছে, কোথায় ছিলাম? ডিসপ্লে ফাংশনের মধ্যে ছিলাম, পুট নাম্বারকে কল করেছিলাম। এবার পুট মার্কসকে কল করছি। পুট মার্কস হচ্ছে টেস্টে ছিল, এই যে পুট মার্কস প্রিন্ট করাচ্ছে মার্কস ইন সাবজেক্ট 1 ইকুয়াল টু সাবজেক্ট 1 ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করাচ্ছি। আর নেক্সট লাইনে মার্কস ইন সাবজেক্ট 2 ইকুয়াল টু সাবজেক্ট 2 এর ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছি। চল প্রিন্ট করাই তাহলে। মার্কস ইন সাবজেক্ট 1 এ কত ছিল 75.0, মার্কস ইন সাবজেক্ট 2 59.5 হয়ে গেল প্রিন্ট। আবার ডিসপ্লের মধ্যে চলে আসলাম, সি আউট প্রিন্ট করাচ্ছি টোটাল ইকুয়াল টু টোটালের ভ্যালু। টোটাল ইকুয়াল টু টোটাল কত এসেছিল 134.5। এবার রিটার্ন 0, ব্যাস। তাহলে বোঝা গেল কীভাবে আমি অ্যাক্সেস পাচ্ছি মাল্টি লেভেল দিয়ে। মাল্টি লেভেলে আমি আমার ইনহেরিটেন্সটা করলাম। দেখ লাস্টের যে ক্লাসটা কিন্তু স্টুডেন্ট ক্লাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কীভাবে অ্যাক্সেসটা পেয়ে গেল মাল্টি লেভেলের জন্য। ঠিক আছে।